শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। লক্ষ্য করুন, জ্ঞানীরা বেশি কথা বলে না। এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন? এই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমাদেরকে বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে। লক্ষ্য করুন, জ্ঞানীরা বেশি কথা বলে না বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাক্যটি যদি নেগেটিভে থাকে তাহলে হয় ডু আনতে হবে আর নয়তো ডাজ আনতে হবে সাবজেক্ট অনুযায়ী। তো সাবজেক্টটি যদি সিঙ্গুলার থাকে তাহলে আমাদেরকে ডাজ আনতে হবে, যদি প্লুরাল থাকে তাহলে আমাদেরকে ডু আনতে হবে। তো চলুন ট্রান্সলেট করি। আমাদেরকে খুঁজতে হবে যে সাবজেক্ট কোথায় রয়েছে, ভার্ব কোথায় রয়েছে। প্রথমে আমরা ভার্ব খুঁজে বের করব। দেখুন, কথা বলে না, কথা বলে না এটা হচ্ছে ভার্ব। আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ব। তো ভার্ব খুঁজে পেয়েছি। ভার্ব খুঁজে পাওয়ার পর এখন ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কে বা কারা দিয়ে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। দেখেন, কথা বলে না। এখন প্রশ্ন করেন কারা কথা বলে না, উত্তর হচ্ছে জ্ঞানীরা কথা বলে না। তো জ্ঞানীরা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। তো সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, আর বাকি যা থাকে তা হয় অবজেক্ট হবে নয়তো বা এক্সটেনশন হবে। তো চলুন আমরা ট্রান্সলেট করি। তো জ্ঞানীরা আমি নির্দিষ্ট করে বলতেছি, এই জন্য আমাকে এখানে দা দিতে হবে। তাহলে আমি লিখলাম দা অথবা দি। জ্ঞানীদেরকে আমরা ইংলিশে বলি ওয়াইস, WIS, ওয়াইস, দ্য ওয়াইস। এরপরে প্রয়োজন কি আমাদের? বাক্যটি নেগেটিভ আছে কিনা দেখি। এই যে দেখেন, কথা বলে না, নেগেটিভ আছে, আর এখানে জ্ঞানীরা অনেকগুলো জ্ঞানীকে বোঝাইছে, এই জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে এখানে ডু নট, ডু নট। ওকে, ডু নট। এখন দরকার আমাদের ভার্ব। ভার্ব কোনটা? কথা বলা। তাহলে আমরা লিখতে পারি টক, TALK, টক। এরপরে কি আছে আমাদের? বেশি। বেশির জন্য আমাদেরকে লিখতে হবে মাছ, MUCH, মাছ। তাহলে কি দাঁড়ালো? জ্ঞানীরা বেশি কথা বলে না। এটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দ্য ওয়াইজ ডু নট টক মাছ। বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে পারো। ধন্যবাদ।